আমার কি মারতে পাতালে যতগুলো নাক ছিল মোর একে একে অষ্টকোটি নাককে স্মরণ করেছি। সকল নাক এসেছিল আমার সিজুয়া মন্দিরে, কোন নাক পারেনি আমার কার্য সিদ্ধি করিবারে। রয়েছে ঢোরা বোড়াকে স্মরণ করে পাঠিয়ে দিব ওই সাঁওতালি ভূতের লোহবাসরি ঘরে। কোথায় ঢোরা বোড়া? এ বোড়া চ ডাকছে মাই। ওরা ভাই মা তুমি চলনি। ও নাম ভাই মা জননী। আমাদের কেন স্মরণ করেছো মা? আমার একটি কার্য তোমাদেরকে সিদ্ধি করবার জন্য স্মরণ করেছি। কি কাজ মা? সকল নাগ এসেছিল আমার সিজুয়া মন্দিরে, কোন নাগ পারেনি আমার কার্য সিদ্ধি করিবারে। তাই তো ঢোরা বোড়া তোমাদের স্মরণ করেছি। বিলম্ব করো না, এই মুহূর্তে সিজুয়াকে পরিত্যাগ করি ওই সাঁওতালি ভূতের লোহবাসরি ঘরে। রয়েছে তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর, তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর কি দংশন করে এসে যাও। বেশ মা বেশ, তো আমাদের যে বিষ নেই মা। তোমাদের বিষ নেই? না মা। এসো, তোমাদের পঞ্চম তলা বিষ আমি প্রদান করব। বেশ মা। এসো। বোড়া হ্যাঁ বল। চ বিষ তো পেয়ে নিয়েছি। হ্যাঁ চ এবার দংশন করতে চল। চল। তাই তো ঢোরা বোড়াকে পাঠিয়েছি আমার কার্য সিদ্ধি করিবারে। দেখি কতক্ষণে ফিরে আসে তারা এই সিজুয়া মন্দিরে। বোড়া হ্যাঁ বল। আয় ভাই আয়। চ তাড়াতাড়ি দংশন করতে দিতে হবে। বোড়া এত দূরের পথ যেতে যেতে তো খিদাও লেগে গেল। অনেক খিদা পেয়েছি ভাই। হ্যাঁ তো এক কাজ কর বাড়া, তুই এই যে ওই গাছের মধ্যে উঠে যাবি পাখির বাচ্চা খেতে, আমি দহিরে ঢুকে যাবো মাছ খেতে। বেশ তাই হবে। বিষটা রেখে দে। ঢুক রে বাড়া, ঢুক। এই তো ভোর রাত্রি হয়েছে। এই ভোর রাত্রে আমি নদীতে একটি ক্যানেল আছে, ক্যানেলের দহির পেতেছি। ওই দহিরে মাছ দহিরের মধ্যে ঢুকছে কিনা দেখতে যাব। প্রত্যেক দিন যাই, মাছ কিন্তু একটাও পাই না। মাছ কেউ চুরি করছে না কিছুতে খেয়ে নিচ্ছে, আমি একটু দেখে আসবো। বাপরে, দহিরে একবার ছটপট ছটপট। কি ব্যাপার, দহিরে মনে হয় অনেক মাছ ঢুকেছে। কি ব্যাপার? ও আরে ঢোড়ার লেজ দেখতে পাওয়া যাচ্ছে, ঢোড়া ঢুকে আছে। ও এই ঢোড়াতেই সব মাছ খেয়ে শেষ করছে। এই ঢোড়া বেড়া বেড়া বেড়া, ফুসফুস করছিস, তোর দাঁত ভেঙে দেব। প্রত্যেকদিন আমি এরকম ভাবে কষ্ট করছি, এই দহির পেতে একটা মাছ আমি পাই না, বাজারে বেচতে যেতে পারি না। কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? এটা দাঁতুন ভাঙলো। ও এ বাবা, এ বড়া আবার ফস করে পালিয়ে গেল। এই তো এরকম ভাবেই মাছ পাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে, এই দহিটা আমি ভালো করে রেখে দিই না কেন? তাই তো ঢোরা বোড়াকে পাঠিয়েছি, অনেক বিলম্ব হয়ে গেল। এখনো যে আমার কার্য সিদ্ধি করে আসে না তারা, আর এই কিছুক্ষণ অপেক্ষা করব আমি আমার সিজুয়া মন্দিরে। আয় ভাই আয় আয়। মা প্রণাম হয় মা। প্রণাম মা। ঢোরা বোড়া আমার কার্য সিদ্ধি করে এসেছো? মা পারিনি মা গো। কি বললে? হ্যাঁ মা। আমার এই কার্য সিদ্ধি করতে পারোনি তোমরা? না মা। এই মনসারে মনের আশা পূর্ণ করতে পারোনি? বেশ, যখন পারোনি তবে ফিরিয়ে দাও। আমি যে পঞ্চম তলা বিষ্ণু তোমাদের প্রদান করিয়েছিলাম
সেই পঞ্চম তলা বিষ আমাকে ফেরত দাও। বিষ নেই মা, বিষ রেখে প্রচুর পাতায় আর খেতে গেছি মাছ, সব ধুয়ে চলে গেছে মা বিষ। কি বললি? আমার পঞ্চম তলা বিষ তোমরা হারিয়ে ফেলেছ? হ্যাঁ মা, হ্যাঁ। ছোড়া, তোমার কাছে তো আমি কখনো আশা করিনি তুমি আমার আশাকে নিরাশা করবে। কেন কেন পারিনি আমার কাছে সহ্য করতে বলো? এই এই বোরা, তোমার কাছে তো কখনো আশা করিনি যে আমার আশাকে তোমরা নিরাশা করবে। মা গো, যাও যাও ছোড়া বোরা, তোমাদের দিলাম অভিশাপ, সোনার বুকের মাঝে তোমরা নির্বিষ হয়ে থাকবে। মা গো, আমরা যদি নির্বিষ হয়ে যাই তাহলে দিয়ে আমাকে সর্পজাতিতে কেউ নেবে না মা। কি ক্রোধের বশে কি করে ফেললাম? থোড়া, এসো পুত্র, তোমাদেরকে আমি কিঞ্চিত তলা বিষ প্রদান করব। বেশ মা। মা, এই বিষ কোন দিন কাজে লাগবে মা গো? এই বিষ শুধু একদিন কাজে লাগবে, সেই কোন দিন মা? রবিবার। বেশ মা, মানুষকে বুঝে বুঝে কামড়াবো রবিবারে। না! সে কি? আমার আশাকে নিরাশা হয়ে যাবে? এই মূর্খ দাম্ভিক যাদের কাছে কি আমাকে হাঁটতে হবে, পরাজয় হতে হবে? না! আমি হাঁটতে চাই না, আমি পরাজয় হতে চাই না। কি করবো, কি করবো? কোনো যুক্তি নেই, কোনো বুদ্ধি নেই, কিছু মনে পড়ছে না আমার। মনে পড়েছে পায়খানার কথা। বিপ্লবকে অভিসম্পাদ করেছিলাম। আরে নাগরিকী, তার স্বামীকে দংশন করবে, কিন্তু তার নাগরিককে আনতে যাবে কি? মনে পড়েছে এই মুহূর্তে হেমনা দুয়ারিকে স্মরণ করে পাখির ওই সব সমুদ্র তেল নদী পার করে রক্ষ দিবে যেখানে আছে কালিয়া নাগিনী। কালিয়া নাগরিকে নিয়ে আসবে আমার সূর্য মন্দিরে। কোথায় হেমনা দুয়ারি? আশীর্বাদ করি। বলো মা, আমায় কেন স্মরণ করেছো? কেন স্মরণ করেছি জানো? কেন মা? আমার একটি কার্য তোমাকে সিদ্ধি করে দিতে হবে। কি হেমনা কার্য দুয়ারি। মা? এই মুহূর্তে বিলম্ব না করে সিজুয়াকে ছেড়ে দিয়ে ওই সব সমুদ্র তার নদী পার করে রগনক দ্বীপে যেথায় আছে কালিয়া নাগিনী, কালিয়া নাগিনীকে নিয়ে আসবে আমার সিজুয়া মন্দিরে। দাও মা গো, সে যে বিশাল রাগী মা, সে যে আমাকে সর্মুখে পেলে গ্রাস করে ফেলবে। শোনো, কালনাগিনী আজ একাদশী ব্রত করেছে, কৃষ্ণ দীক্ষিত সে। তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম জপ করো, সে তোমায় কখনো গ্রাস করতে পারবে না। বেশ হেমনা মা, দুয়ারি, বেশ। তাই হবে মা গো। আমার কার্য সিদ্ধি করে এসেও অপেক্ষায় রইলাম। তাই তো মায়ের আদেশ নিয়ে চলেছি ওই নগরক্ষোভ দ্বীপে। দেখি না কালনাগিনী কোথায় আছে, তাকে একবার ডেকে দেখি। কোথায় কালনাগিনী? কোথায় কালনাগিনী? আগে কোন দিক থেকে ফিস করছে রে বাবা? কোথায় কালনাগিনী? ডাকতে পারে আমার সেগুলো কি হারিয়ারে ডাকতে পারছে আমার আজ কিন্তু কে কে কোথায় কালনাগিনী? কালনাগিনী! ওরে দুষ্টু দরবার বাবা কালনাগিনী কালনাগিনী স্মরণ
শান্ত হও কালনাগিনী, তুমি শান্ত হও। কেমন দুয়ারি, তুমি এবার আসতে পারো। না ভয় লাগছে মা। তবে চন্ডী কন্যা, আশীর্বাদ করি। কি বা কারণে আমায় স্মরণ করেছ? কালনাগিনী, আমি যে আজ বড় বিপদে পড়ি তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদে পড়ে আমায় স্মরণ করেছ তুমি? বলো তো কালনাগিনী, আমি কি এই ধরার বুকে জন্ম নিয়ে কোনোদিন কি দেবীত্ব অর্জন করতে পারবো না? কেন পারবে না? আমার কি এই দেবী জন্মে বিফলে যাবে? তুমি বলো, আমি যে মা হতে চাই ধরার বুকে, কিন্তু পারিনি, তাই তোমায় স্মরণ করেছি। গিয়েছিলাম ওই চম্পকনগরী, চম্পকনগরী ঘর নাম তার অধিপতি চাঁদ সদাগর। মনির সঙ্গে বিবাদ করে নিরন্তর, আমার সঙ্গে বিবাদ করে তার এক একে 6টি পুত্র মরে। তথা বিদেবতী বলে না মানে মরি। একদিন স্বামীকে বেলায় পুষ্প জল দেয় মরে সন্ন্য ঘটে দিয়া, চন্দ্রধর অপমান করে হেমতালে মারিয়া। সেই দিন থেকে করেছি চাঁদের কাছে চরম প্রতিজ্ঞা, ওরে ওরে দুষ্ট মরে দূর চাঁদ, যতদিন আমাকে মা বলে স্বীকৃতি দিবে না, সদা সর্বদাই তোমার বস্ত্র নিয়ে থাকবো। যতবার গিয়েছি তার কাছে ততবার করেছি আমায় অপমান, তাই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তোমায় স্মরণ করেছি। তাই নাকি? আর বিলম্বনে মাতা, আমায় আদেশ করো, এই মুহূর্তে ঝুলে যাবো চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে সেই দুষ্টু দুরায়ণ চন্দ্রধরকে করিব ধ্বংস। তুমি যদি চাঁদকে প্রাণ থেকে মেরে ফেলো, কোনোদিন হতে পারবো না এই জগতের মাঝে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তবে কি কাজ করলে? কি কাজ করলে তোমার সফল হবে বলো আমায়। বলার আগে হস্তে হস্তে রেখে আমি সত্যিই আবদ্ধ হতে চাই। এ কি বলছো? এ কি বলছো তুমি? সত্যি আবদ্ধ হতে হবে আমায়? কিন্তু কেন? কেন আমি সত্যি আবদ্ধ হব? কিন্তু আমার যে বিবেক বাধা দেয়। আমি না 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 না, তুমি যদি তুমি সত্যি বলো, আমি কথা তোমার মেনে নেব। তুমি যদি সত্যি আবদ্ধ না হও, কিছুতেই বলতে পারবো না আমি তোমায় কেন স্মরণ করেছি। তুমি যখন বলছো তুমি পারো একমাত্র আমাকে এই ধরার বুকের মাঝে দেবীর স্বীকৃতি দেওয়াতে। তুমি কি চাও না এই মনসা দেবীর স্বীকৃতি পাই, দেবীত্ব অর্জন করতে পারে এই মনসা? যদি চাও তবে হস্তে হস্ত রেখে আমায় কথা দাও, যা বলবো আজকে তোমায় তুমি সেই কার্য আমার সিদ্ধি করে দিবে। আমি কথা দিলাম, যাহা বলবে আমি 1 সত্য 2 সত্য সত্য 3 বার যাহা বলিবে পালিব শত শতবার। খান লাগিনি, এই মুহূর্তে বিলম্ব না করি সে জুয়াকে পরিত্যাগ করি ওই সাঁওতালি ভদ্রের অহবাসনে ঘরে রয়েছে তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ কিংবা তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ কিংবা ধ্বংসের উপরে এসে না 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 মাতা না, আমি পারবো না। কেন পারবে আমি না? পারবো না চাঁদ পুত্র লক্ষিন্দ্রকে দংশন করতে। কিন্তু কেন কেন জানো? কেন পারবে না? অপরাধ করেছে তার পিতা, আর বিনা অপরাধে দংশন করবো চাঁদ পুত্র লক্ষিন্দ্রকে? না, এ কখনো হয় না। আমি পাপ কাজ করি না, এই পাপ কাজ আমি কখনো করবো না। শান্ত হও তুমি। তুমি হয়তো ভুলে গেছো তোমার পূর্বের কথা। তারা সামান্য মানব নয়, স্বর্গের প্রধান নর্তক নর্তকী উষানিরুদ্ধ। যে উষানিরুদ্ধ রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল, তুমি তোমার মৃত্যু স্বামীকে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলি, ওরে ওরে আত্মহংকারী উষা, এই জন্মে না পারলেও এরপর জন্মে আমি প্রতিশোধ পূর্ণ করব। তুমি কি চাও না তুমি এই প্রতিশোধ পূর্ণ করতে? মনে করে দিলে আমার সেই দাপনের কথা, সেই দাপনের কথা আমি আজ প্রতিজ্ঞা করেছিলাম। ওরে 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 উদ্ধোষা, পরের জন্মে কোনো দিন যদি আমি সুযোগ পাই, এই মানব রূপে যদি জন্ম নিয়ে ধরাতে, সেই প্রতিশোধ নেব। কিন্তু
তারা এসে অনিরুদ্ধ সাজ বেহুলা লক্ষিন্দর হয়ে এসেছে এই ধরাতে। হ্যাঁ কাল নাগিনী, তবে তোমার কাজ সফল করব। তবে চলো বিলম্ব নয়, এই মুহূর্তে আমি তোমায় নিয়ে যাব। চলো না কন, এই মুহূর্তে নিয়ে চলো মদিয়ে ওই সাঁওতালের ভেতরে। দাঁড়াও দাঁড়াও হংসরাপ, হয়েছে দেখো কাল লাগেনি। সম্মুখে দেখা যায় সাঁওতালি ভূতর লোকবাসরী ঘর। কিন্তু আমি প্রবেশ করব ওই যে কোন দেখো পথ দিয়ে? বাঁশরীর ঈশান কোণে রয়েছে সুতো সঞ্চয়ী পথ, সেই সুতো সঞ্চয়ী পথ দিয়ে তোমায় প্রবেশ করতে হবে। একই বলছো? বিশাল দেহ নিয়ে আমি সুতো সঞ্চার পথ দিয়ে কিভাবে প্রবেশ করব? সত্যি তো, আমি তো বিস্মরণী হয়ে গেছিলাম। প্রকাণ্ড দেহ নিয়ে কাল লাগিনি কি করি ওই সুতো সঞ্চয়ী পথ দিয়ে প্রবেশ করবি। কাল লাগিনি, তুমি সিংহাসনে গ্রহণ করো, তোমায় আমি মঞ্জন করে দেব। কোথায় দিদি নেতা, কোথায় রয়েছো? এসো, আমরা কাল নাগিনীকে মঞ্জন করব। বেশ বোন, চলো আজ দুই ভগিনী মিলে আজ কালনাগিনীকে আমরা মঞ্জন করব। ও নাগিনী মঞ্জনী করে নেতা পদামিনী নাগিনী মঞ্জন করে। নাগিনী মঞ্জন করে নেতা পদামিনী নাগিনী মঞ্জন করে। ওরে সমুদ্রের বালি নাগিনী মঞ্জন করিলা। ওরে পাখির পাখি নাগিনী মঞ্জন করিলা। পারবে না আমার বিশাল দেহ মঞ্জন করতে। কারণ আমি কৃষ্ণ দেখিত, আমি কৃষ্ণের নাম, আমি কৃষ্ণ নাম সকল সর্বদাই স্মরণ করি বলে আমায় কেউ মঞ্জন করতে পারবে না। তবে কি করতে হবে আমায়? কৃষ্ণ নাম জপ করে তারপরে আমায় মঞ্জন করতে পারবে। বেশ, তাই করবো আমি। ওরে খোকসারো যে পাখি নাগিনী মঞ্জন করিলা। ওরে সমুদ্রের বালি নাগিনী মঞ্জন করিলা। ওরে আখি দেখো নাগিনী মঞ্জন করিল। আরে জগৎ জীবন কবি বন্দে বিষ্ণু নাগিনী মঞ্জন করে। জগৎ নাগিনী মঞ্জন করে, নাগিনী মঞ্জন করে। বোন, দিদি গো, হ্যাঁ বোন, আমি যে কান্নাকানিকে হারিয়ে ফেললাম। এ কি বলছো বোন? তুমি কালনাগিনীকে হারিয়ে ফেলেছো? শুধু সঞ্চয়ী পথ ধারণ করেছে, কিন্তু আমি যে তাকে খুঁজে পাচ্ছি না। বোন, দুশ্চিন্তা করো না বোন। কি এই করব? মুহূর্তে স্বর্ণ জাতি তৈরি করে তুমি সেই স্বর্ণ চালন দিয়ে তাকে চেলে নাও। স্বর্ণ চালান দিয়ে ছেড়ে নাও। হ্যাঁ। বেশ, ওই তো কান্নাগিরি যান তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। পবিত্র হস্ত দিয়ে তার সমস্ত শক্তি আমি পুনরায় ফিরিয়ে দেব।
বেশ বোন। দেখে দিচ্ছি দিদি, হ্যাঁ বোন, এবার দেখে দিচ্ছি আমি বেশ বোন। আমার বিশাল দেহ যেন সুতোর সঞ্চালনে হয়েছে। এবার পারবো, এবার পারবো সে কার্য সফল করতে। আহা, কি হয়েছে তোমার? আমি যে ব্রত পালন করছি সেই কৃষ্ণ, তুমি সিংহাসন গ্রহণ আমার করো। ব্রত প্রাপ করবে। তোমার এই ব্রত আমি ভঙ্গ করব। আমি যেন সেই অমৃত পান করলাম। অমৃত নয় কাল লাগেনি, সমুদ্র মন্থনীর সপ্তম তলা বিষ তোমায় প্রদান করিয়েছি। এই মুহূর্তে বিলম্ব না করি বাসনী ঘরে প্রবেশ করো তুমি। আমি তাই করব মাতা। চলো তবে। আমি সেই বাসর ঘরে প্রবেশ করব।